নমস্কার। শরীরটা খুব জুৎসই নেই। আমার বলার স্বর শুনে হয়তো আপনারা বুঝতে পারছেন। একটা কথা বলবার তাগিদ থেকে, মানে মনের তাগিদ থেকে আপনাদের সামনে এসেছি। এখন ভারতীয় সময় অনুযায়ী রাত 12টা বেজে গেছে। মানে 11 জুলাই ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর জন্মদিন, সেটা গতকাল হয়ে গেছে। এই 11 জুলাই চরম ইসলামীয় মৌলবাদী সাম্প্রদায়িক কবি আল মাহমুদের জন্মদিন ছিল। এই যে একরামুল হক, সম্ভবত তার নাম, নতুন গতি বলে একটি কাগজ করতেন সাপ্তাহিক, আলিমুদ্দিন স্ট্রিটের আশেপাশে। এই লোকটা একবার ওর পুরস্কার প্রদান অনুষ্ঠানেও আমাকে পুরস্কার দিয়েছে। তো এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে আল মাহমুদকে নিয়ে আসে, তাতে অম্লান দত্তও ছিলেন। আপনাদের এই বন্ধু, অর্থাৎ আমাকেও অন্যতম বক্তা হিসেবে তিনি ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন। আমি কিন্তু প্রকাশ্যে ওই মঞ্চ থেকে, মুসলিম ইনস্টিটিউট হলে ওই সভা হয়েছিল, আমি বলেছিলাম আল মাহমুদ সম্পর্কে, তার মৌলবাদী অবস্থান সম্পর্কে এবং তার পাকিস্তান প্রীতি ঘিরে। আল মাহমুদ একটা শব্দেরও উত্তর দেয়নি। এমদাদুল হক নূর, আমি নামটা আগে ভুল বলেছি, এমদাদুল হক নূর, নতুন গতির সেই সম্পাদক, তার কী মেধা আছে তা সেসব জানি না, অন্যের মেধা নিয়ে আমি অনুসন্ধান, আমার কী মেধা আছে সেটাই বা কে বলে। এমদাদুল হক নূরের কী মেধা আছে এসব নিয়ে আমি চর্চা করি না। তো সে একটা কথা বলেনি। এসব সে বুঝেছে কি না বুঝেছে সেটা তাঁর ব্যাপার। কিন্তু আজকে দেখলাম এই পরিবর্তিত বাংলাদেশ, অর্থাৎ মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, প্রো পাকিস্তানি শক্তি, ইউনুসের তৈরি করে দেওয়া সুদখোর ইউনুস ডিপ স্টেটের মেটিকুলাস ডিজাইনের, কি বলবো, একদম টেবলড করা, মানে অর্থাৎ তাকে প্রত্যক্ষভাবে একেবারে ফুটিয়ে তোলা অবৈধ অসাংবিধানিক সরকার ইউনুস, সে যে একটা অবৈধ ভোট ডেকেছিল, তার মাধ্যমে যে তারেক জিয়া নির্বাচিত হয়ে তথাকথিত প্রধানমন্ত্রী হয়েছে বাংলাদেশের, তারপর এই বাংলাদেশে যা যা ঘটছে, অনেক মানুষজন, তার মধ্যে একজন তো আবার আমাকে ফোন করে বলেও ছিল আমি নাকি তাকে সিআইএর এজেন্ট বলেছি। আরে, মতিউর রহমানকে আমি সিআইএর এজেন্ট বলবো? মতিউর রহমান তো সরাসরি আমেরিকার এজেন্ট, মাহবুজ আনাম তো সরাসরি আমেরিকার এজেন্ট। আর যে আমাকে বলেছিল তার অতদূর পৌঁছানোর হক নেই, অকাত নেই। যাই হোক, সে বলে আনন্দ পেয়েছে, সেটা তাঁর ব্যাপার। সে বলার জন্য বাংলাদেশে হয়তো আমাকে যতদিন এই তারেক জিয়া থাকবে আমার কোনো লেখা প্রকাশিত হবে না, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি কারু খাই না, কারু পড়ি না। আমার আপা শেখ হাসিনা, তাকেও অনেক বিষয়ে তার সঙ্গে সহমত নাও হতে পারলে বলি, আমার সঙ্গে ঝগড়া করি, কিন্তু তারপরে তাকে কদম বুঝিয়েও করি। কারণ শেখ হাসিনা মানে আমার কাছে বাংলাদেশ, আমার কাছে বাংলাদেশ মানে যেমন বঙ্গবন্ধু শেখ মুজিব, আমার কাছে বাংলাদেশ মানে যেমন সুফিয়া কামাল, আমার কাছে বাংলাদেশ মানে যেমন শামসুর রহমান, কবির চৌধুরী, কলিম সেরাফি, সুলতানা কামাল, সাইদা কামাল, ঠিক তেমনি আমার কাছে বাংলাদেশ মানে শেখ হাসিনা। এটা অনেকের খারাপ লাগতে পারে, অনেকের একটু চিরবিটি নিয়ে আসতে পারে,
কিন্তু আমার অনুভূতি আমার কাছে, আমার অনুভূতি থেকে কেউ আমাকে বিচ্যুত করতে পারবে না। এইরকম একটা জায়গায় থেকে এই যে আজকে আল মাহমুদের জন্মদিনে সমাজ মাধ্যম ভরে গেল এই চরম পাকিস্তানের দালাল, মুক্তিযুদ্ধ বিরোধী, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের চেতনা বিরোধী এই লোকটির যে অপবিজ্ঞানের অন্যতম ইমানদার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে, যে পবিত্র ইসলামকে প্রমোট করার নাম করে পবিত্র ইসলামের অবমাননা করেছে, সেই লোকটির জন্মদিন ঘিরে আজকে এই যে নানান কলা কৌশল আমরা দেখলাম। আমার প্রশ্ন এই লোকগুলোর কাছে, যারা আপা যখন প্রধানমন্ত্রী ছিলেন কি করে আপার ঘনিষ্ঠ হতে পারেন, অর্থাৎ শেখ হাসিনা ঘনিষ্ঠ হতে পারেন, তার বৃত্তে ঢুকতে পারেন, তার জন্য সাংবাদিক সম্মেলনে তারা প্রতিযোগিতা চালাতো। এটা মতিউর রহমান চালাতো না, বা মাহফুজ আনাম চালাতো না, কারণ মতি বা মাহফুজ আনাম এরা তো ডিস্ট্রেট থেকে, আমেরিকা থেকে টাকা পায় এবং এদের গায়ে কেউ হাত দেবে না। আর শেখ হাসিনাকে গণতন্ত্র বিরোধী এইসব যতই কথা বলা হোক না কেন, শেখ হাসিনা যদি চাইতেন তাহলে অতির বিরুদ্ধে বা মাহফুজ আনামের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতেন, কিন্তু তিনি গণতন্ত্রে বিশ্বাস করতেন। তাই তাঁর প্রধানমন্ত্রিত্বকালে যারা চরম মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কাজ করেছে তাদেরকে ঘিরেও তিনি একটা অবস্থানও নেননি। আজকে খুব মজা লাগছে, এই পশ্চিমবঙ্গে একটা দুটো লোক, কি নাম তার, অর্কদেব, অর্ক ভাদুরী, সৌমিত্র ঘোষ দস্তিদার, যারা একসঙ্গে মুক্তিযুদ্ধের পক্ষের কবিদের, অর্থাৎ শামসুর রহমান, মলিন্দু গুণ, মহাদেব সাহা, হেলাল হাফিজ, এই সমস্ত মানুষদের বাতিলের তালিকায় ফেলে একমাত্র কবি, একমাত্র বাংলা ভাষার তথাকথিত ইমানদার, তথাকথিত পাহারাদার বলে আল মাহমুদকে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করেছে, যে একটা সেক্সুয়ালি পারভার্টেড একটা লোক। এই জায়গা থেকে আপনাদের ভাবতে হবে। আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে পাকিস্তানে ফিরে যাওয়া নয়, আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে পাকিস্তানে স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য যে ষড়যন্ত্র হচ্ছে, বাংলাদেশের মধ্যে তো হচ্ছেই, এবং ভারতে এই যে 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 নামগুলো আমি করলাম তারা সক্রিয় এখানে। কীভাবে মুক্তিযুদ্ধের চেতনাকে অবদস্থ করা যায়, কীভাবে ভারত রাষ্ট্রকেও সমস্যার মধ্যে ফেলতে পারা যায়, এবং চীনের সঙ্গে মিতালি পাতিয়ে, পাকিস্তানের সঙ্গে মিতালি পাতিয়ে কীভাবে ভারতকে একটা সমস্যার মধ্যে ফেলতে পারা যায়, তার জন্য এই যে লোকগুলো ষড়যন্ত্র করে যাচ্ছে দীর্ঘদিন ধরে, এবং 2024 সালের 5ই আগস্টের পরে যে ষড়যন্ত্র একটা ভয়ঙ্কর জায়গায় এসে দাঁড়িয়েছে, সেই ষড়যন্ত্রকে প্রতিহত করা, এটা আমি, আপনি, আমরা, আপনারা, আমাদের সকলের দায়িত্ব। আমাদের ভাবতে হবে যে আল মাহমুদ তার সোনালী কাবিনের পরে যে সমস্ত কবিতা রচনা করেছেন, প্রত্যেকটা কবিতাই মৌলবাদের প্রতি চরম পক্ষপাতিত্বপূর্ণ। প্রতিটি কবিতাই বা তাঁর যে সমস্ত সংবাদপত্রে প্রকাশিত বক্তব্য, সেগুলো সবটাই মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করে বলা, সেটা সবটাই হানাদার পাক বাহিনীকে
সমর্থন করে বলা। তাই যারা এই আল মাহমুদের জন্মদিনে মোৎসব করেছে, যারা আল মাহমুদের জন্মদিন ঘিরে আনন্দ করেছে, নানা ধরনের সমাজ মাধ্যমে উদ্ভাসিত কলরব করেছে, বন্ধু আপনারা ভাবুন এই সমস্ত রোগগুলো সম্পর্কে। সবাই ভালো থাকুন। জয় বাংলা।